আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে একটা কম্প্রেসর কীভাবে কাজ করে এবং এটার ভিতরে কী উপাংশ আছে এবং এটা কীভাবে এটার কাজগুলো সম্পন্ন হয়। তো প্রথমে আমরা কম্প্রেসরের বাহ্যিক অংশটা দেখি, সেটার ভিতরে কী আছে। এখানে আছে আমাদের 3টা লাইন, যেটা হচ্ছে একটা সাকশন, একটা ডিসচার্জ এবং একটা চার্জিং লাইন। তো কোম্পানি ভেদে বিভিন্ন সময় আমাদের কম্প্রেসরগুলোর সাকশন লাইন, ডিসচার্জ লাইন এগুলো ইন্ডিকেট করা থাকে। যেমন এই কম্প্রেসরের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করা আছে যে এটি হচ্ছে আমাদের সাকশন লাইন, তার মানে এটি হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন এবং এটি হচ্ছে আমাদের চার্জিং লাইন। এখন আমরা কম্প্রেসরটা খুলে দেখি যে এর ভিতরে কী আছে। আমরা কম্প্রেসরের উপরের অংশটা খুলে ফেললাম। এখন দেখি এটার ভিতরে কী আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের পিস্টন আছে, যেটা কিনা আমাদের যে ভিতরের রেফ্রিজারেশনের সিস্টেমটা আছে সেটা কার্যকর করে বা পাম্পের মতো কাজ করে। এখানে আমাদের যখন রেফ্রিজারেশন ইউনিট চলে, তখন সাকশন লাইন থেকে আমাদের রেফ্রিজারেন্টকে টেনে নিয়ে এই লাইনের মাধ্যমে এই পিস্টনের ভিতরে নিয়ে যাওয়া হয়। এখানে আমাদের পিস্টনটি যখন ঘুরে তখন উপরে এক চাপ সৃষ্টি হয় এবং এখানে তাপমাত্রা সৃষ্টি হয়। এই তাপমাত্রা এবং চাপের সৃষ্টির ফলে এটা রেফ্রিজারেন্টটা গরম হয়ে যায়। এই রেফ্রিজারেন্টটাকে আবার এইখানে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে প্রেরণ করা হয়। তো এখানে আবার আরেকটি লাইন, যে চার্জিং লাইন, সেই চার্জিং লাইনের কাজ হচ্ছে যদি কোনো কারণে রেফ্রিজারেন্টটা আমাদের এখানে স্বল্পতা তৈরি হয় বা রেফ্রিজারেন্ট লিক হয়ে যায়, তখন সেই রেফ্রিজারেন্টটাকে চার্জ করার জন্য আমরা এই লাইনটা ইউজ করি। তো সেই ক্ষেত্রে এই লাইনটা যখন রেফ্রিজারেন্ট ইউজ হয়, চার্জিং করা হয়, তখন সেটা সম্পূর্ণ ইউনিটে ছড়িয়ে যায় এবং এই লাইন এখান থেকে আমাদের রেফ্রিজারেন্টটাকে টান দিয়ে নিয়ে আমাদের পিস্টনের ভিতরে নেওয়া হয় এবং এই প্রসেসটা চলতে থাকে। এখন আমরা আসি যে এই পিস্টনটা এটা কীভাবে চলে বা এভাবে কীভাবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরো এখানে আমাদের একটি কয়েল আছে, যেখানে কিনা আমাদের ইলেকট্রিক সাপ্লাই দিলে সেই ইলেকট্রিক সাপ্লাইয়ের ফলে আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে ম্যাগনেটিক ফিল্ডটি আমাদের এই পিস্টনটিকে ঘোরাতে সাহায্য করে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই আমাদের পিস্টনটি ঘুরে এবং এটি কার্যকর হয়। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি ওভারলোড প্রোটেক্টর এবং রিলে আছে। এই দুটি কাজ হচ্ছে যদি কোনো কারণে আমাদের ইউনিটে বা কম্প্রেসরে অতিরিক্ত কারেন্ট চলে আসে, সেই কারেন্ট চলে আসলে এই ওভারলোড প্রোটেক্টরের ভিতরে বায়োমেটাল ডিস্ক বাঁকা হয়ে গিয়ে কারেন্টটিকে বাধা প্রদান করে এবং কারেন্টটিকে ভিতরে প্রবেশ করতে দেয় না, যার ফলে আমাদের ভিতরে যে কয়েলটি আছে সেটি অক্ষত থাকে। এবং এই রিলের কাজ হচ্ছে যে আমাদের কম্প্রেসর মোটরকে চালু করার জন্য যেই ফোর্স প্রয়োজন, সেই ফোর্সটি দিয়ে এটিকে চালু করে দেওয়া। 70% পর্যন্ত এটিকে রানিং করে দিয়ে এই রিলে সে ডিসকানেক্ট হয়ে যায়। এটি হচ্ছে আমাদের মূলত রেফ্রিজারেশন ইউনিটের কম্প্রেসরের কাজ। এছাড়া এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এখানে তেল রয়েছে। এই তেলের কাজ হচ্ছে যে আমাদের মুভিং পার্টসগুলো আছে এখানে, আমাদের যে পিস্টনটি আছে, পিস্টনের মুভিং পার্টস, এই পার্টসগুলোকে আমাদের যাতে ক্ষয় হতে রক্ষা করে এবং পিচ্ছিল করে রাখার জন্য এই কম্প্রেসর অয়েলটাকে ইউজ করা হয়। বিভিন্ন প্রকার অয়েল আছে, যেমন আমাদের মিনারেল অয়েল আছে, সিনথেটিক অয়েল আছে। এই অয়েলগুলো আমাদের মূলত কম্প্রেসরের বিভিন্ন মুভিং পার্টসগুলোকে আমাদের মুভ করতে সহযোগিতা করে।